হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। এখানে হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে, আর আমি জাস্ট লাইভ করে উঠলাম, আমিও ঘুমাবো। তো দুদিন ধরে কোনো রকম ভিডিও দিতে পারছি না। দুদিন ধরে কি বলবো, এতটাই ব্যস্ত আর মাথায় নেই যে ভিডিও করতে হবে। দুদিন ধরে কোনো ভিডিওই দিচ্ছি না। তো কালকে থেকে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, কাল থেকে ভিডিও দেব। সব কিছু আবার রুটিনের মধ্যে আনতে হবে। তোমরা সবাই কেমন আছো? কেউ ভিডিও দেখছো না, কমেন্টেও বলছো না। তো লাইভে আজকে এসে বেশিক্ষণ থাকতে পারলাম না। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, কেন জানি না। প্রচণ্ড পায়ে ব্যথা করছে, শিরাগুলো কেমন ফুলে ফুলে উঠছে। তো বেশিক্ষণ লাইভে থাকতে পারলাম না, কিছুক্ষণের জন্য এসেছিলাম। তো এখন হচ্ছে মেয়ে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, সকালে স্কুল আছে, আর আমি ঘুমাবো। কালকে ওর বাবা অফিসে যাবে না, যেহেতু ছুটি নিয়েছে, ওই জন্য কোনো চাপ নেই যে সকালে রান্না আছে। তো তাও কালকে সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে আমরা একটু বেরোবো, দরকার আছে। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। তোমরা নিশ্চয়ই সবাই শুয়ে পড়েছো, এত রাত্রে কেউ ভিডিওটা দেখবে না। আমি এখনই এই ভিডিওটা ছাড়বো, জানি এত রাত্রে কেউ নেই দেখার জন্য। তো যাই হোক, ভিডিও কি বলতো, একা একা দ্বারা সম্ভব না, ভালো লাগে না, সব সময় মনে থাকে না, কাজের মধ্যে ভুলে যাই। তারপর কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে যায়, ভালো লাগে না। তো যাই হোক, চলো, এই কারণে ভিডিও দেওয়া হচ্ছে না, এটাই তোমাদের জানাতে এলাম। আর চোখ দেখে বুঝতে পারছো, ঘুমে ঢুলু ঢুলু হয়ে আছে। যাই হোক, এখন একটু ফ্রেশ হব, হয়ে তারপর শুয়ে পড়বো। পায়ে ব্যথা করছে প্রচণ্ড, মানে হাঁটা চলা ঠিকঠাক হচ্ছে না। কাল থেকে হাঁটতেও বেরোবো বিকালে করে, মেয়েকে নিয়ে যেমন হাঁটতে যাচ্ছিলাম, মোটামুটি 1 ঘন্টা করে বেরোতে হবে, নাহলে কিছু করার নেই। সারাক্ষণ মানে ঘরের মধ্যে কী বা কাজ বলো, অল্প একটু কাজ হয়ে গেলেই হয়ে গেল। আর হাঁটা চলা ঠিকঠাক না হলেই পায়ে ব্যথা। আজকে আমি বুঝতে পারছি, আজকে দুপুরের পর থেকে, ধরো 12টার পর থেকে একভাবে আমি বসে আছি, কোনো রকম হাঁটা চলা নেই, কিছু নেই। টিভি দেখছি, খাচ্ছি, খাটে বসে, ঘরে টুকটাক বসে, এই কারণেই প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে। হাঁটতে যেতে হবে। কুকুরগুলো কেমন ডাকছে, ও ভয় লাগে এত রাত্রে, শুনতে পাচ্ছ? তো ঠিকঠাক ঘুম, হাঁটা চলা, খাওয়া দাওয়া সব রাখলে তারপর শরীর ভালো থাকবে। তো যাই হোক, চলো ঘুমিয়ে পড়ি। সবাই তো ঘুমাচ্ছে, আর ভিডিওটা এখনই ছাড়বো। কেউ দেখার নেই জানি, সবাই ঘুমিয়ে পড়েছে তাও। আর আমার ওই চ্যানেলটা তো পুরো একদম শেষ, কোনো রকম ভিডিও দিতে পারছি না। একটা মাটির উনুন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, রান্না একদিন করলাম, ওখানে যে কোনো রেসিপি করব না, সেটা হয়ে উঠছে না। কিভাবে করব, মানে একটু আগুন, তারপর কাঠের তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আর আমি অতটা সেইভাবে পারি না। তাও হচ্ছে দেখি, কালকে যেহেতু ছুটি আছে, বেলাতে রান্না করব। কালকে কোনো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কোনো একটা রেসিপি শেয়ার করব। কী বলো তো, মেয়ে স্কুল না গেলে ও মোটামুটি একটু ফোনটা ধরতে পারে, এটা ধরতে পারে, কিন্তু একা একা ভালো লাগে না, হয়ে ওঠে না। তো যাই হোক, চলো, সবাইকে গুড নাইট। সবাই তখন ঘুমিয়েই পড়েছো, আমি একাই জেগে আছি। কি বলবো আর, চলো ছোট্ট করে একটা। আর হ্যাঁ,
থাক, আজকে আর বলবো না, কালকে যখন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন বলবো। শুয়ে পড়ি, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ওয়েদারের জন্য না শরীরটা সত্যি খারাপ হচ্ছে। মেয়ের আজকে দেখছি শরীরটা একটু জ্বর জ্বর লাগছে, মানে মাথা টিপ করছে, জ্বর জ্বর লাগছে। আবার জ্বরের ওষুধ ছিল, খাইয়ে দিলাম, 5 ml খাইয়ে দিলাম, দিয়ে মোটামুটি এখন ঠিক আছে। মাথা টিপ করছে, মানে কী বলো তো, একটু গরম পড়ছে, একটু গরম বলতে কি, আমাদের সেইভাবে কিছু গায়ে দিতেই হচ্ছে না। আর এই সময়ে এই ওয়েদারে একটু ঠান্ডা এরকম একটু হয়ে যাবে, ঠান্ডা গরম থেকে একটু শরীর খারাপ হবে। তো যাই হোক, ওষুধ খাইয়ে দিয়েছি, সব ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই যে কাশছে একটু একটু, আমার কথাটা খুবই কম শুনতে পাচ্ছ, মানে হালকা আস্তে আস্তে কথা বলছে, যেহেতু ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে পাশের ঘরে, এই জন্য। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, ঠিক আছে? সবাই কিন্তু ভিডিওটা দেখো। সবাইকে টাটা, গুড নাইট।